গাভীর মালিকের অব্যবস্থাপনার কারণেই কিন্তু যে বারে বারে হিটে আসার ডাকে আসার প্রবণতা লক্ষ্য করা যায়। যেই পদ্ধতি অবলম্বন করে সিমেন্টটাকে ডিপোজিশন করা দরকার, সে যদি খামখেয়ালিপনা করে, সে যদি যেখানে আমাকে বডি অফ পিটোরা যেই জায়গায় আমাকে সিমেন্ট ডিপোজিশন করা দরকার ওই জায়গায় যদি সে প্রপারলি সিমেন্ট ডিপোজিট না করে, তাহলে কিন্তু গাভী বারে বারে ডাকে আসবে। কোনো গাভীর ক্ষেত্রে দেখা গেছে সেটা লং টাইম সে হিট থাকে, সেজন্য আমাদের রেকর্ড কিপিংটা খুবই জরুরি। তাহলে আমরা প্রজননকারী, সিমেন্টের সমস্যা, মালিকের সমস্যা এবং গাভীর যদি নিজস্ব সমস্যা থাকে, সাধারণত ডাক শেষ হওয়ার 10 ঘন্টা পরে কিন্তু ডিমটা ফুটে আসে। ডেইরি খামারিদের সবচেয়ে বড় সমস্যাটাই হলো বারে বারে ডাকে আসা, অর্থাৎ গাভী কনসিভ না করা, গর্ভধারণ যথাসময়ে গর্ভধারণ না করা। এই গর্ভধারণের বিফলতার কারণে আমরা কাঙ্ক্ষিত সময়ে আমরা বাচ্চা পাই না এবং কাঙ্ক্ষিত সময়ে বাচ্চা না পাওয়ার কারণে আমাদের দুধের উৎপাদনে ব্যাহত হচ্ছে। সেজন্যই এই বারবার গড়ে ডাকে আসার এই যে সমস্যাটা, এই সমস্যাটা নতুন পুরাতন সকল খামারই একই সমস্যা। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে অনেক দেশেই কিন্তু এই সমস্যাটা বিরাজমান। এটা মূল সমস্যাগুলি হলো, যেহেতু কৃত্রিম প্রজননের সাথে সংশ্লিষ্ট হলো গাভীর যদি তার শারীরিক সমস্যা থাকে, তার জরায়ুতে কোনো ধরনের সমস্যা থাকে, তার যদি সাইলেন্ট হিট থাকে, তার ওভারিতে কোনো ধরনের সমস্যা থাকে, ফলিকুলার সিস্ট অথবা লুটিয়াল সিস্ট অথবা ক্রনিক এন্ডোমেট্রাইটিস, এই যদি এবং ডাকে আসার লক্ষণ যদি পুরোপুরি প্রকাশিত না হয় এবং যদি গাভী যদি বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত থাকে, ব্রুসেলোসিস অথবা ক্যাম্পেলিওব্যাকটেরিয়াসিস অথবা কোনো ধরনের ইনফেকশিয়াস ডিজিজ অর্থাৎ জ্বর যদি থাকে তাহলে, এবং গরমের সময় যদি থাকে, তাহলে এই সমস্ত কারণের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কনসিভ নাও করতে পারে। সেজন্য গাভীর একটা সমস্যা হতে পারে। দ্বিতীয়ত আরেকটা সমস্যা হলো যদি মালিক কোন সময় ডাকে আসার লক্ষণ যদি সে প্রকাশ না পায় এবং সে যদি এটাকে গাভীটাকে যদি সে ছেড়ে যদি না পালে, শুধু এক জায়গায় বেঁধে রাখে এবং তাকে মানে ছেড়ে পারলে যেটা হতো একটার সাথে লাফিয়ে পড়তো, সেটা যদি সে সুযোগটা যদি খামারে যদি না দেয়, তাহলে কিন্তু এবং সে বিশেষ করে সন্ধ্যা 7টা থেকে নিয়ে সকাল 7টার মধ্যে 70% গরু ডাকে আসে সন্ধ্যা 7টা থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত। এই রাত্রিবেলা যদি সে মনিটরিং না করে, সে যদি সিসি ক্যামেরার সহায়তা না নেয় অথবা একজন লোককে যদি সেট আপ না করে যে সে রাত্রিবেলা দেখবে কোন গাভীটি গরম হয়েছে, কোন গাভীটি ডাকে আসে, কখনো কোনো প্রকাশিত হচ্ছে কিনা, সেটা যদি সে মালিক যদি সেটা বুঝতে না পারে এবং তাহলে প্রপার টাইমটা যে সময়ে বীজ দেওয়া দরকার সেই সময় যদি বীজটা না দেওয়া হয়, তখনই কিন্তু এই গাভীর মালিকের অব্যবস্থাপনার কারণেই কিন্তু যে বারে বারে হিটে আসার ডাকে আসার প্রবণতা লক্ষ্য করা যায়। তৃতীয় আরেকটা জিনিস আমরা লক্ষ্য করার বিষয়, যেটা হচ্ছে সিমেন্ট। যেই সিমেন্টটা আমরা ব্যবহার করব, এই সিমেন্টের ক্যানের মধ্যে যদি লিকুইড নাইট্রোজেনের পরিমাণ কম থাকে অথবা সিমেন্টটা যদি সেটা ইমমেচিউর ভুল থেকে সিমেন্ট কালেকশন করা হয় অথবা এই ভুল থেকে যদি সিমেন্ট কালেকশন করা হয় এবং এটার মধ্যে কোনো যদি সিমেন্ট বন্ড ডিজিজ থাকে অথবা সেই অনেক সময় কোনো বুলের পারফরমেন্স বেশি থাকে, কোনো বুলের পারফরমেন্স কম থাকে, অর্থাৎ সিমেন্টের যদি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলেও কিন্তু কনসিভ করবে না এবং বারে বারে ডাকে আসবে। এবং যদি প্রজননকারী যিনি প্রজনন করাবেন সে যদি দক্ষ না হয়, স্মার্ট না হয়, যেটা সিমেন্ট থ্রোয়িং করা দরকার, যেই পদ্ধতি অবলম্বন করে সিমেন্টটাকে ডিপোজিশন করা দরকার, সে যদি খামখেয়ালিপনা করে, অর্থাৎ আমাকে সকালে ডাকে আসলে আমরা সাধারণত বলি বিকালে বীজ দেওয়ার জন্য, বিকালে ডাকে আসলে পরের দিন সকালে বীজ দেওয়ার জন্য, সে যদি এটা মেনটেন না করে এবং দুপুরে গরমের সময় যদি সে বীজ দেয়, এই গরমের সময় বীজ দেওয়ার কারণে হয়তো এটা কনসিভ নাও করতে পারে, তাহলে আমার প্রজননকারীর সমস্যার কারণেও কিন্তু হতে পারে। সে যদি যেখানে আমাকে বডি অফ পিটোরা যেই জায়গায় আমাকে সিমেন্ট ডিপোজিশন করা দরকার ওই জায়গায় যদি সে প্রপারলি সিমেন্ট ডিপোজিট না করে, তাহলে কিন্তু গাভী বারে বারে ডাকে আসবে। তাহলে আমরা প্রজননকারী, সিমেন্টের সমস্যা, মালিকের সমস্যা এবং গাভীর যদি নিজস্ব সমস্যা থাকে, সাধারণত দেখা যায় গাভীর লক্ষণ যেটা প্রকাশিত, যেটা ডাকে আসার চূড়ান্ত লক্ষণ হইল একটা গাভী আরেকটা গাভীর উপর
জাম্প দিবে, লাফিয়ে উঠবে এবং ক্লিয়ার ট্রান্সপারেন্ট মল ভাঙবে, যেটা হিউজ মল ভাঙবে, যেটাতে কোনো ধরনের সাদাটে থাকবে না, কোনো ধরনের পাস থাকবে না, ক্লিয়ার ট্রান্সপারেন্ট যে মিউকাসটা যে মলটা থাকবে সেটা যদি চূড়ান্ত ডাকে আসার লক্ষণ, তখন যদি আমরা কৃত্রিম প্রজনন করাই, অর্থাৎ গাভী যখন ডাকে আসছে এর থেকে 12 ঘন্টা পরে 12 থেকে 18 ঘন্টার মধ্যে, তাহলে আমরা যদি প্রথম বীজ দেই তাহলে কিন্তু এটা অনেক সময় কনসিভ করতে পারে। কোনো গাভীর ক্ষেত্রে দেখা গেছে সেটা লং টাইম সে হিট পিরিয়ড থাকে, সেজন্য আমাদের রেকর্ড কিপিংটা খুবই জরুরি, যাতে আমরা এই গাভীটার পূর্ববর্তী এর আগে যখন বাচ্চা দিয়েছে তখনকার সময় তার কনসেপশনের সময় তার ডাকে আসার সময় কি সমস্যা ছিল। যদি সে প্রলং হিট থাকে অর্থাৎ 2 থেকে 3 দিন থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে যদি সকালে ডাকে আসে বিকালে আমরা সিমেন্ট দিলাম, পরবর্তী দিন সকালেও যদি ডাকে আসে তাহলে কিন্তু আবার তাকে সিমেন্ট দিতে হবে, একই সারের সিমেন্ট দিতে হবে। ভিন্ন বুলের সিমেন্ট যদি দিলে সেক্ষেত্রে অ্যান্টিজেনিসিটি ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু কনসিভ নাও করতে পারে। সেই জন্য যদি সকালে ডাকে আসে বিকালে আমি বীজ দিব, বিকালে দেওয়ার পরেও যদি পরের দিন সকালে ডাকে আসার লক্ষণ প্রকাশ থাকে তাহলে আবার তাকে সিমেন্ট দিতে হবে, বীজ দিতে হবে, যাতে সে কনসিভ করে। এরপরেও যদি পরের দিন বিকালেও পর্যন্ত হিটে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা হয়তো আরেকটা সিমেন্ট দেওয়া লাগতে পারে। এটা খুব রেয়ার কেস, হয়তো 100-তে অথবা 1000-এ 1-2টা গাভীর ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়। সাধারণত ডাক শেষ হওয়ার 10 ঘন্টা পরে কিন্তু ডিমটা ফুটে আসে। তখন যদি ওভুলেশনটা হয়, তখন যদি আগে দিয়ে দিই সিমেন্ট, তাহলে দেখা যায় যে হয়তো সিমেন্ট ওই পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আবার যদি দেরিতে আমরা সিমেন্ট দিই, সেই ক্ষেত্রে যদি এগ আগে চলে আসে, ডিম আগে চলে আসে, সেখানে ক্যাপাসিটেশন অথবা কনসেপশন ফেইলও হতে পারে। সেই জন্য আমাদের এইগুলি জিনিস বিবেচনা আনতে হবে। অনেক গাভী দেখা যাচ্ছে যে প্রো-স্টার স্টেজে প্রথমে হয়তো সাদা মল ভাঙছে, অল্প ভাঙছে, তখনও ডাক শো করে নাই, হালকা আসতেছে, কিন্তু মালিক যদি তখন মনে করে যে ডাকে চলে আসে, তখন যদি সিমেন্ট দিয়ে দেয়, বীজ দিয়ে দেয়, তখন কিন্তু কনসিভ করবে না। দেখা যাচ্ছে হয়তো 1 দিন পরে আবার সে পরিপূর্ণ ডাকে আসছে। অনেকের অভিযোগ থাকে 2 দিন 3 দিন 4 দিন ডাকে আসছে। আসলে সে হয়তো আবার স্মার্ট হয়ে যায়, অথবা আবার সে সতর্কতা অবলম্বন করে যে প্রথম যে একটু সাদা মল আসছে, মনে করছে এটাই ডাকে চলে আসছে। চূড়ান্ত ডাক হলেও যখন পরিপূর্ণভাবে হিউজ পরিমাণে মল আসবে, মিউকাস আসবে, একটা গাভী আরেকটা গাভীর উপর লাফিয়ে উঠবে, তখন তার চূড়ান্ত ডাকে আসার লক্ষণ। এই চূড়ান্ত ডাকে আসার লক্ষণ যদি নির্ণয় করে এবং যদি সিমেন্ট ভালো থাকে এবং প্রজননকারী যদি দক্ষ হয়, সে যদি ভালোভাবে থ্রোয়িং করে, যেটা 37 ডিগ্রিতে 10 সেকেন্ড রাখতে হয় স্ট্রটাকে, থ্রোয়িং যদি ভালোভাবে হয় এবং প্রপার টাইমে এবং ভালো যেখানে বেস্ট পজিশান, যেই জায়গায় আমাদের যেখান থেকে ওভুলেশনটা হয়েছে ওই পাশটাতে যদি আমরা সিমেন্ট ডিপোজিট করতে পারি, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা চাচ্ছি প্রতি বছর অথবা 14 মাস পর একটা বাচ্চা চাই, অর্থাৎ তখন সেটাই আমাদের দ্বারা সম্ভব হবে। এবং ভালোভাবে যদি আমরা এটা দিয়ে থাকি তাহলে কিন্তু কনসিভ করবে। তাহলে আমাদের যত বেশি তাড়াতাড়ি কনসিভ করাতে পারবো, খামারি তত বেশি লাভবান হবে। যত বেশি দেরিতে কনসিভ করাবে, তার প্রতি 20 দিনের জন্য একটা হিট মিস করবে, একটা ডাক মিস করবে, প্রতি 20 দিনে সে 1000 টাকা করে লস করতে থাকবে। সে ইনকাম হয়তো, বরং তার পকেট থেকে আরও টাকা চলে যাবে। এই কৃত্রিম প্রজননের নির্দেশিকা, সরকারি যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনে যদি আমরা আমাদের খামারটাকে ডেভেলপ করতে পারি, ভালো জাতের মানের বকনা বাছুর সৃষ্টি করে খামারকে পরিচালনা করতে পারি, তাহলে আমরা লাভবান হব।